হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিজয় টেক 71 ইউটিউব চ্যানেল। আমি আছি নাসির উদ্দিন বিজয় আপনাদের সাথে। বর্তমান সময়ে যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন এমন কোনো ব্যক্তি নাই যারা ইউটিউব ব্যবহার করেন না। তো যারা ইউটিউব ব্যবহার করেন তারা দেখা যায় যে শুধু ইউটিউবে প্রবেশ করেন, করে শুধু গান, ওয়াজ, তারপরে নাটক যা কিছু আছে দেখেন, কিন্তু ইউটিউবের যে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে এই সেটিংগুলো সম্পর্কে অনেকেই জানেন না। এই সেটিংগুলো সম্পর্কে জানলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনার ডাটা কম খরচ হবে, অনেক ক্ষেত্রে ব্যাটারির চার্জ খরচ কম হবে। তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টি দেখাবো, ইউটিউবের কিছু সেটিং দেখাবো, যে সেটিংগুলো দেখে আপনারা অনেক উপকৃত হতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেটিংগুলো দেখানোর আগে আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি। আপনাদের ইউটিউবে যদি কোনো নতুন সেটিং সম্পর্কে দেখতে চান বা জানতে চান, নতুন যত ফিচার আসে সেগুলো দেখার জন্য অবশ্যই আপনার অ্যাপসটিকে আপডেট করে নিতে হবে। তো অ্যাপসটিকে আপডেট করার জন্য অবশ্যই প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে টাইপ করতে হবে ইউটিউব লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যদি দেখেন যে আমার যে জায়গায় ওপেন লেখা আছে এই জায়গায় যদি আপনাদের আপডেট লেখা থাকে, তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। আর যদি ওপেন লেখা আসে তাহলে ওপেনে ক্লিক করে আপনারা প্রবেশ করবেন। তো আমি আপনাদেরকে ইউটিউবের প্রথম যেই সেটিংটি দেখাবো, এই সেটিংটি হলো, আপনার যদি এই সেটিংটা আপনি করেন তাহলে আপনার ডাটা অনেক খরচ কম হবে। আমরা যখন অনেক সময় এভাবে স্ক্রল করার পরে দেখা যায় যে অনেক ভিডিও কিন্তু অটোমেটিক চলতে থাকে, আমাদের তাতে ডাটা খরচ, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক চলতেছে, তো ডাটা খরচ অনেক কম হয়। তো এই অটোমেটিক চলাটা বন্ধ করবেন কিভাবে, এটার জন্য আমাদেরকে এই যে আইকনের উপরে ক্লিক করতে হবে। এখানে এন লেখা দেখতে পাচ্ছেন, এভাবে আইকনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা অপশন চলে এসেছে। তো এখান থেকে সেটিং যে অপশনটি আছে এই সেটিং অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে সবার প্রথমে যে জেনারেল আছে জেনারেলের উপরে ক্লিক করবেন। জেনারেলের উপরে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে ফিডব্যাক ইন ফিডস, এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। আমি এই অপশনটির উপরে ক্লিক করলাম। ক্লিক করলে তিনটি অপশন আসবে এখানে, অলওয়েজ অন, ওয়াইফাই অনলি, অফ। তো অলওয়েজ অন মানে আপনারটা ওই রকম অটোমেটিক চলতে থাকবে, অটো প্লে হবে ভিডিওগুলো। আর ওয়াইফাই অনলি দিলে আপনি যখন ওয়াইফাইয়ের আওতায় চলে যাবেন তখন এই ভিডিওগুলো চলবে। আর অফ দিলে আপনার টোটালি অফ হয়ে যাবে। তো আমি অফ করে দিলাম। অফ করার পর দেখতে পাচ্ছেন যে আমি যদি এখন যাই আমার কোনো ভিডিও কিন্তু প্লে হবে না, অটো চলতে থাকবে না। আর যদি অটো ভিডিও না চলে তাহলে অবশ্যই আপনার এমবি খরচ কম হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এখন আমি ইউটিউবের যে 2 নম্বর সেটিংটি দেখাবো, এই 2 নম্বর সেটিংটি করলে আপনার ব্যাটারি অনেক খরচ কমে যাবে। তো এই সেটিংটি দেখার জন্য আবার আমাদেরকে ইউটিউবে চলে যেতে হবে। ইউটিউবে গিয়ে আমাদেরকে আইকনে ক্লিক করতে হবে, তারপর আবার সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে গিয়ে জেনারেলে ক্লিক করতে হবে। জেনারেলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই একটি অপশন আছে অ্যাপারেন্সের উপরে ক্লিক করলে এখানে ডার্ক থিম, 3টি অপশন আছে, লাইট থিম, ডার্ক থিম। এই ডার্ক থিমের উপরে ক্লিক করলে আপনার অটোমেটিক এই ডার্ক মোডে চলে আসবে ইউটিউবে অপশনটি। তো অবশ্যই ডার্ক মোডে চলে আসলে 2টা উপকার পাবেন আপনি, এক, ব্যাটারি খরচ কম হবে এবং এটা চোখের জন্য অনেক ভালো। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদেরকে ইউটিউবের যে 3 নম্বর সেটিংটি দেখাবো, এই সেটিংটি দেখার জন্য আমাদেরকে ইউটিউবে চলে যেতে হবে। ইউটিউবে গিয়ে আপনি যখন স্ক্রল করেন আপনার হোম পেজে অনেক ভিডিও আসে। তো এখানে দেখা যাচ্ছে যে কিছু ভিডিও আছে যেগুলো ভিডিও আপনি দেখতে চাচ্ছেন না। তো এই ভিডিওগুলো আপনি আর কখনো আপনার হোমে দেখতে চান না, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনাকে এই যে 3 ডট, আমি এই ভিডিওটা রোস্ট ভিডিও, এই ভিডিওটা আমি দেখতে চাচ্ছি না। তো এই ভিডিওটা না দেখার জন্য আমাকে কী করতে হবে, এই ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন 3 ডটের মেনু আছে, 3 ডটের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে 2টি অপশন দেখতে পাচ্ছেন। এখানে এক হচ্ছে নট ইন্টারেস্টেড, আরেকটা হচ্ছে নট রিকমেন্ড চ্যানেল। তো নট ইন্টারেস্টেড হলে এটাতে যদি আপনি অন করে দেন তাহলে আপনার এই ভিডিও আর আসবে না। আর যদি নট রিকমেন্ড চ্যানেল তাহলে স্পেসিফিক ওই চ্যানেলের ভিডিওগুলো আর আপনার হোম পেজে আসবে না। তো
তো আপনি আপনার যেটা ইচ্ছা দিতে পারেন। তো আমি এখানে নট ইন্টারেস্টেড দিলাম, তাহলে আমার এরকম ভিডিও আর আসবে না। এই রিলেটেড যে ভিডিওগুলো আছে রোস্ট ভিডিও, এগুলো আর আমার কাছে আসবে না। আর যদি চ্যানেলটা করে থাকি তাহলে ওই স্পেসিফিক ওই চ্যানেলের ভিডিও আর হোম পেজে আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে ইউটিউবের 4 নাম্বার সেটিংটি দেখাবো। 4 নাম্বার সেটিংটি হলো, আমরা যখন ভিডিও প্লে করি, প্লে করার পর অনেক সময় আমরা যখন উপরে ট্যাপ করি, ডাবল ট্যাপ করি, তখন আমরা 10 সেকেন্ড 20 সেকেন্ড আমাদের ভিডিওটা টেনে দেখতে পারি। তো এই অপশনটি আপনি কোথায় পাবেন? এই অপশনটির জন্য সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে গিয়ে জেনারেলে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটি, ডাবল ট্যাপ টু সিক। তো এই অপশনটির উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 60 সেকেন্ড। তো আপনি যেই অপশনটি এখান থেকে সিলেক্ট করবেন, এরপর থেকে আপনি যখন ক্লিক করবেন আপনার 15 সেকেন্ড করে ভিডিও টেনে দেখতে পারবেন। দেখেন এই যে আমার কিন্তু 15 সেকেন্ড যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন এই সেটিংটি। আমি আপনাদেরকে ইউটিউবের 5 নম্বর সেটিংটি দেখাবো। এই সেটিংটি যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার ডাটা অনেক খরচ কমে যাবে। তো এই সেটিংটি করার জন্য আমরা যখন ভিডিও প্লে করলাম, আমি আমার চ্যানেলের একটি ভিডিও প্লে করলাম। আমার এখানে সার্ভারে একটু সমস্যা আছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যখন এই সেটিং এর উপরে ক্লিক করব, এখান থেকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি। প্রথমে একটি কোয়ালিটি অপশন আছে। কোয়ালিটি অপশনটি এখানে ক্লিক করতে হবে। এখানে করার পর দেখতে পাচ্ছেন যে একটি অপশন আছে ডাটা সেভার। এই ডাটা সেভারের উপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের ডাটা অনেক খরচ কমে যাবে আশা করি। তো ভিউয়ার্স, আশা করি ইউটিউবের যে 5টি সেটিং আপনাদেরকে দেখালাম, এই সেটিংগুলো আপনারা সহজেই বুঝতে পেরেছেন। আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে যে ইউটিউবের ভিতরে গিয়ে আসলে বেশি সময় ওয়েট করতে পারিনি, এজন্য খুব তাড়াহুড়া করে ভিডিওটা করেছি। না হলে দেখা যায় যে হচ্ছে এই ইউটিউব থেকে কপিরাইট ক্লেম চলে আসবে, সেজন্য আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি নাই। কারো যদি কোনো সমস্যা থাকে, ভিডিও বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে এরকম মজার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।